কথায় আছে, ধর্মের কল বাতাসে নাড়ে কিংবা পাপ ছাড়ে না পাপকেও। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের শিশুদের রক্তের হাত রাঙানো ইসরায়েলি সেনাবাহিনী এবার নিজেদের পাপ বোঝা আর লুকাতে পারল না। 2025 সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধের রেকর্ড ভাঙা খতিয়ানে লজ্জাজনকভাবে শীর্ষে নাম উঠে এসেছে এই দখলদারদের। টানা তৃতীয়বারের মতো জাতিসংঘের কালো তালিকাভুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র কোণঠাসা ইসরায়েল। কিন্তু তারপরেও কি এই অসম্মান ছুঁইতে পারবে তাদের? জাতিসংঘের এই সিদ্ধান্ত কতটা চাপে ফেলবে দেশটির বাহিনীকে? কয়লা ধুলেই ময়লা যায় না, আর ইসরায়েলি বাহিনীর গা থেকে ফিলিস্তিনি শিশুদের রক্তের দাগও যে মুছবার নয় তা আবারও প্রমাণ করল জাতিসংঘ। সম্প্রতি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, প্রকাশে অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন তাদের হাতে এসেছে। 2025 সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। 2025 সালে 24,174 জন শিশুর বিরুদ্ধে মোট 38,558টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। আক্রান্ত শিশুদের মধ্যে 15,993 জন ছেলে, 7,990 জন মেয়ে এবং 6,091 জন যাদের লিঙ্গ শনাক্ত করা যায়নি। প্রতিবেদনে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, গত 30 বছরের ইতিহাসে প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি দায়ী পক্ষ হিসেবে সরকারি বাহিনী চিহ্নিত করা হয়েছে। তবে সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় শীর্ষে অবস্থান করছে ইসরায়েলি সরকার, আর পরে রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহতর ঘটনা 34% এবং আহত হওয়ার ঘটনা 10% বৃদ্ধি পেয়েছে। যাচাইকৃত গুরুতর লঙ্ঘনের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, যেখানে এ ধরনের ঘটনার সংখ্যা 12,445। এর বাইরে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে 4,114টি, নাইজেরিয়ায় 2,560টি, মিয়ানমারে 2,203টি এবং সোমালিয়ায় 2,195টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তথ্য অনুযায়ী 2025 সালে 6,266 শিশু নিহত হয়েছে, 7,958 জন আহত হয়েছে, 6,607 জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ দেওয়া হয়েছে, 8,332 জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং 4,573 জন শিশুকে অপহরণ করা হয়েছে। প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংগঠিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় তিনি স্তম্ভিত এবং একই সঙ্গে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। গুতেরেস আরও বলেন, ইসরায়েলি দখলদারদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি এসব লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার অভাব নিয়েও তিনি সমালোচনা করেন। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।